দেশের বিভিন্ন জায়গায় বর্ষবরণ উপলক্ষে উৎসব প্রেমীদের ভিড় রয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লার ধর্মসাগর পাড় থেকে খালেদ সাইফুল্লাহ এবং বরিশালের বিএম স্কুল মাঠের মেলা থেকে ফেরদৌস সোহাগ। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় খালেদের কাছে। খালেদ, উৎসব উপলক্ষে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? রাত্রে বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লার সকল পর্যটন এলাকাগুলোতে কিন্তু মানুষের বিপুল পরিমাণ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আজকের এই উৎসবের দিনে, ছুটির দিনে মানুষের যে উৎসবের আমেজ আমরা তার কিন্তু ঢেউ লেগেছে কুমিল্লার ধর্মসাগর পাড়ে। এখানে প্রতিদিন কিন্তু মানুষ বিকেলবেলা বেড়াতে আসেন, কিন্তু আজকের চিত্রটা একদমই অন্যরকম। হাজার হাজার মানুষের ভিড় চতুর্পাশে। এখান থেকে ধর্মসাগর পার হয়ে এটি নগর উদ্যানে প্রবেশ করেছে যে পথে, সেখানে আমরা বিপুল পরিমাণ মানুষকে দেখতে পাচ্ছি, যারা ছেলে মেয়ে বাচ্চা এবং সব বয়সী মানুষেরই কিন্তু একটা মিলন মেলায় পরিণত হয়েছে। অর্থাৎ শুধু শহরের মানুষ নয়, শুধু নগরের মানুষ নয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে এসেছেন। পাশেই কুমিল্লা টাউন হলে সেখানে মেলা চলছে, সেখানেও বিপুল পরিমাণ মানুষ আমরা দেখতে পেয়েছি। এখানে নগর উদ্যানে সেখানে সাংস্কৃতিক জোটের কুমিল্লা সাংস্কৃতিক জোটের দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন চলছে, সেখানেও অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে। অর্থাৎ উৎসব মুখর পরিবেশে আজকের এই নববর্ষের দিনে সব জায়গাতে মানুষ এই দিনটিকে উদযাপন করছে। কুমিল্লার যে প্রত্নতত্ত্ব এর এলাকাগুলো রয়েছে, শালবন বিহার এবং আরও যে উদ্যানগুলো রয়েছে, সব জায়গাতেই এবং অ্যামিউজমেন্ট পার্ক সহ সর্বত্রই মানুষের ব্যাপক উপস্থিতি। অর্থাৎ এই বাংলা নববর্ষের প্রথম দিনে মানুষ বেশ উৎসব মুখর পরিবেশে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে কিন্তু দিনটি অতিবাহিত করছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে, সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে একটি শোভাযাত্রা শুরু হয় এবং তারপর থেকে নানা আনুষ্ঠানিকতা বিভিন্ন এলাকায় চলছে এবং তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখছি যে মানুষজন যে উৎসব মুখর একটি পরিবেশে সাজ পোশাকে তারা আজকে এসেছেন এবং কুমিল্লার এই যে ধর্মসাগর পাড়ে কেউ নৌকা চড়ছেন, এখানে বেশ কিছু শিশুদের রাইড রয়েছে ভিতরে এবং দল বেঁধে মানুষজন এখানে গান করছেন। অর্থাৎ আনন্দের উৎসবের মধ্য দিয়ে একটা আড়ম্বরপূর্ণ উদযাপনের মধ্য দিয়ে কিন্তু বাঙালির পিছনের যে গ্লানি, দুঃখ, দুর্দশা কিংবা অতীতের সমস্ত কিছু মুছে নতুন করে একটি নতুন বছর সূচনা করতে মানুষ কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশেই এখানে এই সব উদ্যানগুলোতে এসেছেন এবং মানুষের মধ্যে এইটাই প্রত্যাশা যেন আজকের দিনটি তারা যেভাবে উদযাপন করছেন সেই উৎসবের মতো করেই যেন তাদের আগামী দিনগুলো যায় এবং আগামীর দেশ এবং সমাজের কল্যাণ প্রত্যাশা করেই সবাই আজকের দিনটি এভাবে উদযাপন করছে। রাত্রি কুমিল্লার খবর শুনছিলাম, এবার একটু যেতে চাই বরিশালে, যেখানে রয়েছেন ফেরদৌস সোহাগ। সোহাগ, আপনার কাছে একটু জানতে চাই যে বিএম স্কুল মাঠের মেলা চলছে, মেলাতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। সাথে দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে। আসলে বরিশালের এই বিএম স্কুলের যে ঐতিহ্যবাহী উদীচী আয়োজিত বৈশাখী মেলা, এটি কিন্তু বহু বছরের পুরাতন। ৪৪তম এই বৈশাখী মেলার আয়োজন কিন্তু বেশ জমজমাট। সন্ধ্যা গড়িয়ে আসার সাথে সাথে লোকের সংখ্যাও কিন্তু প্রচুর বেড়েছে। আজকে থেকে শুরু হয় মেলা, চলবে 2 থেকে 3 দিন পর্যন্ত। বৈশাখী মেলা 1433টি হচ্ছে 44তম উদীচী বৈশাখী মেলা। উদীচী বরাবরের মতো এবারও কিন্তু এই বরিশালের বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন করেছে। এখানে কিন্তু এবার বৈশাখী মেলায় প্রচুর লোকের সমাগম হয়েছে, যেমনটি বরাবরের মতোই একই অবস্থা। এখানে আমরা দেখেছি যে 2টো গেট রয়েছে, তো ঢোকার সময় এত বেশি মানুষের চাপ পড়ে বা বেরিয়ে যাওয়ার সময় চাপ পড়ে, আরও হয়তো গেটের দরকার, কিন্তু মানুষের কিন্তু এরপরও অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এখানে ঢুকতে হয়, কিন্তু সেটি উপেক্ষা করে কিন্তু মানুষ এখানে উপস্থিত হয় একটু বিনোদনের জন্য। আজকের এই দিনটিতে এখানে যারা হাজির হয়েছেন আমরা দেখেছি শিশু থেকে শুরু করে মাঝবয়সী, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই কিন্তু এখানে এসেছে। একবার কিন্তু ধারণা করা হয়েছিল যে লোকসংখ্যা কেমন না কেমন হবে, এই কারণে কিন্তু আয়োজকরা যেটি করেছে এখানে 200-র মতো স্টল থাকার কথা, অন্যান্য বছর রাখা হয়, কিন্তু এবছর 70টি স্টল রাখা হয়েছে এমনটি আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। তবে জানতে চেয়েছিলাম যে কেমন এই আয়োজনে 70টি এবার স্টল রাখা হলো। তারা যেটি বলেছেন যে নানাবিধ কারণ রয়েছে, তার মধ্যে বাধা বিপত্তি রয়েছে। তাদের অভিযোগ রয়েছে যে অনেক বাধা বিপত্তির পরে কিন্তু এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং এই কারণে কিন্তু তারা স্টল
স্টলের সংখ্যা কমিয়ে দিয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। একটু জিনিস জানিয়ে রাখি যে যাই হয়ে থাকুক, বৈশাখী মেলা কিন্তু বরিশালের এই বৈশাখী মেলা ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এখানেও বিভিন্ন বয়সের এবং শ্রেণী পেশার মানুষ এখানে আসেন এবং প্রতি বছরের মতো এবারও এসেছেন। আর বৈশাখী মেলাকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা যেটি দেখেছি, নানান তৈজসপত্র, নানান জিনিস, খেলনা সব কিছু সহ এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে এবং এই মেলা চলবে আগামী আরও 2 দিন। এতটুকু ছিল বরিশালের উদীচী বৈশাখী মেলা থেকে সবশেষ খবর। সহকর্মীরা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বর্ষবরণের খবর।